আসসালামু আলাইকুম। নীলুস কিচেন থেকে আমি নীলু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আমি কই মাছ 2 টুকরা করে নিছি, কারণ টক রান্না করব। টকের মধ্যে একটু ছোট ছোট মাছ ভালো লাগে, সেই জন্য আমি কই মাছটা টুকরা করে নিছি। দেখেন আমি একটু হালকা ভাজা দিব, ভাজা দিয়ে আমি টক রান্না করব, কারণ যে গরমের মধ্যে টকটুকি ভালো লাগে, সেই জন্য আমি টক রান্না করব। হালকা ভাজা দিতেছি, দেখেন মাছটা হালকা ভাজা দিয়ে এখন আমি টক বসাবো। দেখেন আমি টক বসায় দিতেছি, তেল দিছি, হালকা পেঁয়াজ দিছি। এখন আমি লাড়াচাড়া দিতেছি, পেস্টটা একটু বাদামি বাদামি হোক। আদা রসুন আমি দিয়ে দিলাম, বেশি না, 1/2 চামচ, অল্প করে রান্না করব। 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আমি লাড়াচাড়া দিতেছি। দেখেন মরিচের গুঁড়া, হলুদ, মরিচ ধইনা আমার একসাথে ভাঙানো, এটা আমি হালকা করে দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন কষুক, যেরকম চুলার আগুন এরকম বাইরে আগুন গরম। আলু 2টা আলু কেটে নিছি, 2টা আলু আমি কাইটা ফাড়া করে নিছি। এখন আলু 2টা আগে দিয়ে দিলাম, আলু 2টা দিয়ে একটু কষাবো, যাতে আলুটি গালায় ফেলামো। আলু আমি আবার লাকড়িটা গুতাটা দেখলাম যে আলু গলে নেই এখনো, এখন গইলা গেছে আলু। এখন আমি টমেটোটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে কম করে রান্না করব। দেখেন অল্প টমেটো নিয়েছি, কারণ টমেটোর টক সবাই খায় না, সেই জন্য কম করে, 3 জন মানুষই খাবো ওই হিসাব করে অল্প করে নিয়েছি। টমেটোটি গালায় গালায় দিতেছি, দেখেন আলুটিও গালায় দিতেছি। আমার কাছে টকের আলুটা গালায় দিলেই ভালো লাগে। আমি ঝোল দিয়ে দিলাম টমেটোর। বলক আসতেছে, এখন দেখেন আমি ঘুটা দিব, যাতে আলু টমেটো সব ফাতা ফাতা হয়ে যাব। একদম ডাল ঘুটনি দিয়ে ঘুটাটা দিয়ে দিই। টকের মধ্যে আমি সবসময় ঘুটা দিই, সবাই ঘুটা দেয় টকের মধ্যে, ঘুটা দিলে একদম মিশা যায়। লবণ দিকে নেই, লবণ একটু লাগবো। মাছটা দিয়ে দিলাম আমি সবগুলি মাছের বাসনটাও আমি দিয়ে দিলাম। এই যে কে খাবেন চলে আসেন, গরমের দিনে টক ভালো লাগে। আপনারা কষ্ট করে আমার ভিডিও দেখেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।